ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। এদিকে ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী ফরহাদুর রহমান এবং ঠাকুরগাঁওয়ে আছেন জিয়াউর রহমান বকুল। সরাসরি প্রথমে যাচ্ছি ফরহাদের কাছে। জ্বালানি তেল সংগ্রহের জন্য মানুষজনের অপেক্ষা ভোগান্তি দিন দিন তীব্র হচ্ছে, যেটির প্রমাণ আসলে আমার পেছনের লম্বা লাইন। এই মুহূর্তে আছে পরিবাগের যে মেঘনা মডেল সার্ভিস সেন্টার যে ফিলিং স্টেশন, সেখান থেকে অকটেন, ডিজেল, পেট্রোল সরবরাহ করা হয়। এবং আমরা যদি দেখতে পাচ্ছি এখানে অকটেনের জন্য বিশেষত প্রাইভেট কার মোটরসাইকেল চালকদের যে ভিড় অর্থাৎ অপেক্ষা, আমরা তাদের সাথে কথা বলেছি। কোনো গাড়ির চালক বলছেন তারা সেই রাত ৩টা সাড়ে ৩টার দিকে অপেক্ষা শুরু করেছেন, এবং মোটরসাইকেল চালকদের অনেকেই বলছেন সকাল 6টা 5টা সাড়ে 5টা থেকে অপেক্ষা করছেন। এবং এই পরিবার থেকে অর্থাৎ শাহবাগের ইন্টারকন্টিনেন্টালের এই মোড় থেকে এই যে সিরিয়াল গাড়ির অপেক্ষার সিরিয়াল সেটি চলে গেছে একেবারে। মোটরসাইকেল চালকরা বলছেন সেটি চলে গেছে, কাঁটাবন পার হয়ে গেছে, সেটি একবার এলিফ্যান্ট রোড পার হয়ে গেছে। এবং মোটরসাইকেলের পাশাপাশি প্রাইভেট কারের যে সিরিয়াল সেটি কিন্তু ঘুরে আবার পিজি হসপিটাল হয়ে ঘুরে, কাটাবন মোড় হয়ে ঘুরে আবারও পরিবাগ হয়ে এই পুরা জায়গাটা কিন্তু এখন একটা ব্যারিকেডের মতন। অর্থাৎ এই অপেক্ষা কিন্তু সময় যত যাচ্ছে মানুষজনের ভোগান্তি অপেক্ষা ততই কিন্তু বাড়ছে। এবং তারা আসলে মূলত যে অভিযোগটি করছেন, যদি রাজধানীর অধিকাংশ পাম্প খোলা থাকতো তাহলে একটি জায়গায় আসলে এত বেশি প্রেশার পড়তো না। এবং বাইক রাইড শেয়ারিং যারা করেন তারাও বলছেন যে এই যে অপেক্ষা ভোগান্তি তাদের উপর তারা অর্থনৈতিক চাপ তৈরি করছে। তো এই ছিল রাজধানীর অবস্থা। আমরা একটু যেতে চাই রাজধানীর বাইরে, সেখানেও জ্বালানি তেলের জন্য তীব্র সংকট দেখা দিয়েছে এবং অপেক্ষা করছে সাধারণ মানুষ। ঠাকুরগাঁয়ে যাব, সেখানে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সামনে নিশ্চয়ই দেখছেন যে আমার পেছনে দীর্ঘ যে লাইন, সেই লাইন কিন্তু দীর্ঘ হচ্ছে যত সময় যাচ্ছে, এবং মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি এখনও কিন্তু কমেনি। তেলের যে সংকট সেই সংকট কিন্তু এখন রয়ে গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ড করা হয়েছে। এই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল তারা ক্রয় করতে পারবে। সে কারণেই যারা যানবাহন চালকরা আছে, প্রাইভেট কার যারা চালকরা রয়েছে, মোটরসাইকেল চালকরা রয়েছে, তারা কিন্তু এই কার্ড নিয়ে এই তেল ক্রয় করতে এসেছেন। তারপরেও দীর্ঘ যে লাইন, দীর্ঘ যে ভোগান্তি, সেই ভোগান্তির প্রহর গুনছেন যারা যানবাহন চালকরা রয়েছে তারা। এবং এই দীর্ঘ প্রহর গোনার পরে কাঙ্ক্ষিত যেই ফুয়েল অর্থাৎ পেট্রোল, অকটেন, এই তেল পাওয়ার পরে যে মানুষের যেই স্বস্তি, সেই স্বস্তিটা কিছুটা মিললেও যে দীর্ঘ সময়ের যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা কিন্তু বলছেন আমাদেরকে। আমরা দেখেছি যে ঠাকুরগাঁও জেলা শহরের যেই কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে, প্রত্যেকটি ফিলিং স্টেশনের চিত্র কিন্তু একই রকম, দীর্ঘ অপেক্ষা। এবং যানবাহন চালকরা যারা রয়েছে তারা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা অপেক্ষার পর তারা যেই কার্ডের যেই তেল, সেই তেল কিন্তু তারা সংগ্রহ করছেন। অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে যেই কার্ড অনুযায়ী তেল নেয়ার বিষয় রয়েছে, অর্থাৎ ফিলিং স্টেশন থেকে প্রথম ধাপে অর্থাৎ 3 ধাপে তারা তেল সংগ্রহ করতে পারবে। প্রথম ধাপে 5 লিটার তেল পাবে 3 দিনের জন্য, এবং 7 লিটার তেল পাবে 10 দিনের জন্য, 12 দিনের জন্য 15 লিটার তেল পাবে। এভাবে পর্যায়ক্রমে কিন্তু তেল সংগ্রহ করছে যারা যানবাহন চালকরা রয়েছে তারা। পাশাপাশি আমরা এটিও দেখেছি যে দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা, সেই অপেক্ষার জন্যই কিন্তু মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এখনো পর্যন্ত তেলের যে সংকট, সেই সংকট কিন্তু কাটেনি। এটি কিন্তু ভোগান্তিতে পড়ছে যানবাহন চালকরা, সেই অপেক্ষা করেই তারা তেল সংগ্রহ করছে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে তেলের সর্বশেষ পরিস্থিতি। যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগ এবং ঠাকুরগাঁওয়ে।